আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমার কমেন্ট সেকশন থেকে পাওয়া এসআইএস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনাদের নামে হয়তো কোনো নোটিশ জেনারেট হয়নি বা আপনাদের হিয়ারিং হয়নি, কিন্তু আপনারা কিছু মাইনর কারেকশনের জন্য কি অ্যাড্রেস চেঞ্জের জন্য ফর্ম 8 ফিল আপ করেছিলেন। হয়তো কোনো কারণে সেই ফর্ম 8 রিজেক্ট হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকায় থাকবে কিনা। এক্ষেত্রে বলে রাখি যে আপনি ফর্ম 8টি সাপোজ কোনো কিছু মাইনর স্পেলিং কারেকশনের জন্য ভরেছিলেন। এই ক্ষেত্রে যদি আপনার ফর্ম 8টি অ্যাকসেপ্ট হয় তাহলে ফাইনাল রোলে যে নতুন নামটি হবে সেটি আপনার ফাইনাল রোলে থাকবে, এবং এক্ষেত্রে যদি রিজেক্ট হয় তাহলে পুরনো নামটি আপনার ফাইনাল রোলে থাকবে। দ্বিতীয়ত একটা কথা বলে রাখি, সাপোজ আপনি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য ফর্ম 8 ভরেছিলেন। সেক্ষেত্রে আপনার যদি ফর্ম 8 অ্যাকসেপ্ট হয় তাহলে ফাইনাল রোলে যে নতুন অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস দিয়ে আপনার ফাইনাল রোলে নাম থাকবে, এবং যদি রিজেক্ট হয় তাহলে পুরনো যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস দিয়ে আপনার ফাইনাল রোলে নাম থাকবে। তাহলে এক্ষেত্রে আপনাদের বলে রাখি, সাপোজ আপনি কোনো চেঞ্জের জন্য ফর্ম 8 আবেদন করেছিলেন এবং কোনো কারণে সেটা রিজেক্ট হয়েছে, তাহলে এক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনার যে পুরনো যে তথ্যটি ছিল সেটি কিন্তু ফাইনাল রোলে থাকবে। এক্ষেত্রে আপনারা এটা ভাববেন না যে রিজেক্ট হয়ে গেছে বলে আপনার ফাইনাল রোলে নাম বাদ চলে যাবে। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের সামনে স্পষ্ট করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।